ঠান্ডার মরশুম আসতে না আসতেই বাবা পালং শাক নিয়ে চলে আসলো, আর বাড়িতেও ছিল পনির, তাই বানিয়ে ফেললাম রেস্টুরেন্টের স্বাদের পালং পনির। প্রথমে পালং শাক ধুয়ে সেদ্ধ করে নিয়ে 2 মিনিট পর একটি ছাঁকনি দিয়ে জল ছেঁকে নিয়েছি। এবার মিক্সিতে পালং শাক দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর অন্য একটি বাটিতে টক দই নিয়ে এর মধ্যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটিয়ে পালং পনিরের জন্য একটা পেস্ট তৈরি করে রেখেছি। এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে গরম হলে পিস পিস করে কেটে রাখা পনিরগুলো দিয়ে নাড়াচাড়া করে লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপর ওই তেলে জিরে ফোড়ন দিয়ে আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা বাটা দিয়ে নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা চলে গেলে পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এরপর টমেটো পেস্ট দিয়ে একটু ভাজা হলে লবণ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আগে তৈরি করে রাখা দইয়ের পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে তেল ছাড়লে পালং শাকের মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে জল দিয়ে একটু ফুটিয়ে ভাজা পনিরগুলো দিয়ে নেড়ে কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি পালং পনির। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকে এতটুকু, টাটা।